কই যান? আরে কি ব্যাপার, আমার বাড়ি আমি যাচ্ছি। কি এটা আপনার বাড়ি মানে? এই মানে ফাইজলামি করেন, এটা আপনার বাড়ি? এনে কি মজা লই যাচ্ছেন? যান মেন্টারে না বইলা গেটের ভিতরে ঢুকে যান। আরে ভাই, তুমি নতুন দারোয়ান বুঝি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি এই বাড়ির মালিক। এই মিয়া তুমি এই বাড়ির মালিক, তাহলে ভিতরে কে? ভিতরে দিয়ে আমার স্যার, তুমি মালিক হইয়া কেমনে? ভিতরে স্যার মানে? আরে ভিতরে কিসের স্যার? আমার কথা শোনো, আমি 10 বছর পরে দেশে আসছি, তুমি তো আমাকে কখনো দেখোনি, এই জন্য হয়তো চিনতে পারছো না। কিন্তু তোমার ম্যাডামের মুখে তোমার কথা অনেক শুনেছি। সরো দেখি, বাসার ভিতরে ঢুকতে দাও। এই মিয়া দাঁড়ান, কই যাবেন আপনি? ভিতরে যাইবেন? পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি না? আপনি যদি আমার স্যার হন তাহলে ভিতরে কে? ভিতরে তো আমার স্যার। আর আপনি কি বললেন আপনি এই বাসার মালিক? ওই মিয়া আপনি আমার লগে মজা লন। এই বাসার মালিক তো কাবির চৌধুরী। আপনি কেন? আপনি তো চিনলাম না। আরে কি বলছো তুমি এসব আবোল তাবোল? তোমার স্যারের নাম কাবির চৌধুরী হতে যাবে কেন? তোমার স্যারের নাম হচ্ছে সূর্য। এখন শোনো, তুমি আমাকে যেতে দাও, কথা বলো না তো, অনেক দূর থেকে জার্নি করে আসছি। সরো। ওই মিয়া দাঁড়ান, দেন ভাই এন যদি অন্য চিল্লা পাল্লা করতেছি, ম্যাডাম যদি শুনে তাহলে কিন্তু আমার চাকরিটাই থাকতো না। আপনারা ভালো ভালো করে দেন যে যান, নাহলে কিন্তু লাঠি দেখছেন, লাঠি দিয়ে বাইরে কিন্তু একদম একদম পাগল বানাইলাম আপনারে। এনতে জান করতেছি, জান মিয়া জান এনতে। আরে কি ব্যাপার, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ কেন? আর কি বলছো তুমি এসব? তুমি আমাকে লাঠি দিয়ে মেরে পাগল বানিয়ে দেবে মানে? এটা কোন ধরনের ব্যাপার? আর এই বাসার মালিক কাবির চৌধুরী আমি ঠিক বুঝলাম না। এই বাসার মালিক আমি, আমার নাম সূর্য, সূর্য খান। তোমাকে বলছি, তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তুমি কুদ্দুস না? হ্যাঁ আমি কুদ্দুস, তাহলে কি হয়েছে? আর আপনি 10 বছর না 15 বছর বিদেশ থাকেন, এটা আমার কয়ে লাভ আছে? দেন আপনি ভালো ভালো করে দেন যে জানগা। আর আপনি কেমন এই বাসার মালিক হবেন? আমার মালিক তো ভিতরে, নাম হইলো কাবির চৌধুরী। আর আপনি সূর্য চৌধুরী না সূর্য খান, এটা আমার দিকে লাভ আছে? আমার স্যার ভিতরে। দেন ভাই আপনারা ভালো কইতাছি জানগা, নাহলে কিন্তু আমার খারাপ ব্যবহার কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা ভালো ভালো কইতাছি। আচ্ছা তুমি আমার কথা শোনো, তোমার নাম কুদ্দুস, আমি আমি তোমাকে চিনি, আমি তোমার কথা শুনেছি। তুমি আমার কথা শোনো নাই, আমাকে দেখো নাই? আমি 10 বছর পর দেশে আসছি, আর তুমি এরকম বাজে ব্যবহার আমার সাথে কেন করছো? ওই মিয়া বাজে ব্যবহার করবো না তো কি করবো? আর আমার নাম কুদ্দুস তো পুরো এলাকার মানুষ হয়েছি না, তা আপনি জানলে কি লাভ? ওই ভাই জান কইতেছি জান জান মিয়া। আরে আর জান জান আরে আমার কথাটা শোনো, এটা কোন ধরনের আচরণ? আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। ভাই তোমার সমস্যা কি? এটা আমার বাড়ি ভাই, আমার বাড়ি না হলে আমি কি আসতাম? আর তুমি আমাকে আমার বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছ। আমি তোমাকে বারবার বলছি না যে আমি বিদেশ থেকে আজকের বাড়িতে আসছি এবং ডাইরেক্ট আমার বাসায় চলে আসছি, আর তুমি আমার বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছ। এই শোনো, আমি তোমাকে বলি, তোমার ম্যাডামকে ডাকো, তোমার ম্যাডামের সাথে কথা বলবো। এই মিয়া ম্যাডামরা ডাক দিব মানে? আপনি কেনা? আপনি কেনা ম্যাডাম আপনি লোক কথা কইব? দেন আপনি আমার কথা কইতে দেন মিয়া। আপনি আমার বাড়ির সামনে এবার আমার লোকের কথা শুরু করেছেন। দেন জানেন তো জান কইতাছি। দেখো কুদ্দুস, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। শোনো, আমি তোমাকে বলি, তোমার ম্যাডামকে ডাকো, তোমার ম্যাডামের সাথে আমি কথা বলবো। তোমার ম্যাডামকে ডাক দাও। এই মিয়া ম্যাডামরা ডাক দিব মানে? ম্যাডামরা ডাক দিব কে লেগা? আর আপনি কেনা যে ম্যাডামরা ডাক দিয়ে আপনার লোক কথা কয় দিতে হইব? এগিয়ে যাচ্ছ কেন? আমার কথাটা শোনো, আমি তোমাকে চিনি। তুমি হয়তো আমার কথা শুনেছো, আমাকে দেখোনি, কারণ আমি 10 বছর প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আজকে সোজা বাসায় চলে আসছি। তাহলে তোমার নাম কুদ্দুস, আমি তোমাকে কিভাবে চিনলাম? তোমার ম্যাডামের মুখেই তো তোমার কথা শুনেছি। এখন আমি আমার বাড়িতে আসছি, তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলে হবে? আচ্ছা, তুমি যে আমাকে বলছো এই বাড়ির মালিক অন্য কেউ, এই বাড়ির মালিক অন্য কেউ না, এই বাড়ির মালিক আমি। আর তুমি প্রমাণ চাও তো? আচ্ছা তোমাকে আমি একটা প্রমাণ দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার আপনার কথা তো সবই বুঝলাম, কিন্তু আপনি যদি ম্যাডামের হাজবেন্ড না হন, পরে যদি আমার চাকরিটা যায় না, পরে আমি কি করবো? আরে কুদ্দুস, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে যেভাবে বলেছি তুমি সেভাবে করো। তোমার চাকরি নিয়ে একদম টেনশন করতে হবে না, আমি আছি, ঠিক আছে? যাও। আচ্ছা স্যার আপনি দাঁড়ান, আমি গামছা নিয়ে যাচ্ছি। যাও। আশ্চর্য ব্যাপার, আমার বাড়ি, আমার ঘর, আমি এই বাড়ির মালিক, অথচ আমি 10 বছর পর দেশে আসছি, আমার দারোয়ান আমাকে চিনতে পারছে না। আসো। ম্যাডামের বাইরে অনেক সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গামছাটা মুখো বাইন জানো। আচ্ছা ঠিক আছে, এগুলো আমার থেকে। তুমি এইগুলা নিয়ে ওই সাইডে চলে যাও, কোনোভাবে যেন বুঝতে না পারে। আর এটা এখানে রাখো। আর স্যার ম্যাডাম যদি আমার কথা জিগায় আপনি করবেন যে আমি। আচ্ছা আমি সব কিছু ম্যানেজ করে নেবো, তুমি এইগুলো নিয়ে ওই সাইডে চলে যাও। আচ্ছা স্যার আমি গেলাম তাহলে, ম্যাডাম বাইরে দেবে এখনই। আচ্ছা। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আরে আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এরকম মুখে গামছা বেঁধে কেন? আর তাছাড়া আমাদের সিকিউরিটি গার্ড কুদ্দুস কোথায়? ম্যাডাম, আপনি আমাকে চিনবেন না, আমি রাফসান। এই যে কুদ্দুস আপনাদের এখানে চাকরি করে না, ওর বড় ভাই। আসলে ও একটু ডাক্তারের কাছে গেছে তো,
এর জন্য আমি ওর হয়ে ডিউটি করছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, ঠিকঠাক মতো ডিউটি করো, চলো। ম্যাডাম শোনেন, বলছি ম্যাডাম, এই লোকটা কে আপনার সাথে? আরে এই স্যার কে মানে? তোমার ভাই কুদ্দুসকে তো আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম যে এই স্যারকে, উনি আমার হাজবেন্ড। আবার নতুন করে বলা লাগবে? এই, তোমাকে এত কথার উত্তর তো আমি দিব না, তুমি ঠিকঠাকভাবে ডিউটি করো, যত সব। চলো তো। ম্যাডাম একটু শোনেন না, বলছি সবই বুঝলাম, হ্যাঁ, যে উনি আপনার হাজবেন্ড, কিন্তু আমি ঠিক একটা জিনিস বুঝতে পারছি না। দেখেন তো, আমি কে? সূর্য, তুমি এখানে? তুমি হঠাৎ বিদেশ থেকে এখানে কবে আসলে আর কখন? হ্যাঁ পারতাম, কিন্তু ফোন করে আসলে তো আর এই স্টার জলসা সিরিয়ালটা আমি নিজের চোখের সামনে দেখতে পারতাম না। মানে কেমন দিলাম সারপ্রাইজ বলো তো? সূর্য, আবার আবার সূর্য সূর্য কি? মানে এর পরেও তুই কি বলবি আমাকে, তুই একটু বল। মানে তোর বক্তব্যটা আগে শুনি, তারপরে আমার বক্তব্যটা আমি বলি। আমি যে বিদেশের মাটিতে 10টা বছর, মানে 10টা বছর ওখানে কষ্ট করছি, মানে তোর জন্য। আচ্ছা তোর বিষয়টা আমি পরে আসি, আগে তুই আমাকে একটা কথা বল। আমি 10 বছর পর দেশে আসছি, দেশে আসার পরে আমার বাড়ির দারোয়ান আমাকে চিনতে পারে না। মানে একটা আশ্চর্য ব্যাপার। মানে সে বলছে এই বাড়ির মালিক নাকি অন্য কেউ। তাহলে মানে আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু আমাকে দারোয়ান চিনতে পারছে না। অ্যাটলিস্ট তুই এখন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস, তুই বলছিস যে ফোন করে আসলে ভালো হতো। মানে ফোন করে আসলে কি হতো, তুই সতর্ক হয়ে যেতিস, মানে এই ছেলেকে সরিয়ে দিতিস। আর এ তো ছেলে না, এ তো তোর হাজব্যান্ড, স্যার, এই বাসার মালিক নাকি? এই শোন, তোর তোর কোনো কথা আমি শুনবো না, তোর কথা বলার কোনো স্কোপ এখানে নাই। এখন তুই আমাকে বল, তুই যে আমার গোপনে আমার সাথে যে এরকম একটা প্রতারণা করলি, কেন করলি? মানে কিসের জন্য করলি? মানে কোন আশায়, কোন সুখের আশায়? আমি তো তোকে সুখে রেখেছি, মানে তুই কি আমাকে বলতে পারবি যে আমি তোকে সুখে রাখিনি? মানে তুই যেটা চাচ্ছিস, মানে তুই যদি 1 লাখ টাকা চাস, আমি তোকে 10 লাখ টাকা দিই। তাহলে 10 বছর খাটছি তোর জন্য, পরিশ্রম করছি তোর জন্য, মানে নিজের কথাটা ভাবি নাই। মানে এটাই কি আমার অপরাধ ছিল? মানে না না, মানে তোকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল, নাকি তোকে ভালোবেসে তোকে সব কিছু দেওয়াটা আমার অপরাধ ছিল? কোনটা? মানে তুই যে আমার গোপনে আমাকে ঠকালি, এটা তুই আমার সাথে অন্যায় করেছিস না? মানে তুই কি বলবি দেখি, বল একটু শুনি। আসলে সূর্য, তুমি যেটা ভাবছো সেটা সত্যি না। ও আসলে আমার হাজবেন্ড না, ও ও তো আমার কাজিন। কাজিন? মানে হোয়াট ইজ ইউর কাজিন? মানে আমি তো আগে তোর কাজিনকে কখনো দেখিনি। মানে তোর সাথে যখন আমার বিয়ে হয়েছে, আমি তো কোনো কাজিন ফাজিন দেখিনি, তাহলে এখন কাজিন আসলো? মানে বল, মানে কিসের কাজিন, মানে কোন কাজিন, কেমন কাজিন, আমাকে একটু বুঝিয়ে বল। মানে মানে আমাকে কি বোঝাবি, কি মানে কি আমাকে বোঝাবি? কোনো কিছু তো বোঝাতে পারবি না। তোর কাজিনকে আমি আগে কখনো দেখিনি। তোর স্বামী বিদেশ থাকে, বিদেশে কষ্ট করছে, আর এখানে তোর কাজিন এসে তোর সাথে টাইম স্পেন্ড করছে। মানে কি করে তোর কাজিন, কি করে? হোম সার্ভিস দেয়? মানে স্বামী বাইরে, তোর কাজিন হোম সার্ভিস দিচ্ছে এখানে? শোন, যেটা বোঝার আমি বুঝে গেছি, আমাকে নতুন করে আর কোনো কিছু বোঝাতে হবে না। তোর মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। তবে তুই আমার সাথে যেটা করেছিস সেটা অন্যায় করিসনি, তুই মারাত্মক ভুল করেছিস, আর এই ভুলের কোনো ক্ষমা নেই। কোনো ক্ষমা? আমার লাইফে কোনো ক্ষমা নাই। তুই আমার সাথে যেটা করেছিস এটার কোনো ক্ষমা আমার কাছে নাই। তুই এখনই এই মুহূর্তে তোর কাজিনকে নিয়ে চলে যা, যেখানে খুশি চলে যা, আমি কিচ্ছু বলবো না তোকে, যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, যা। আর হ্যাঁ, আমি সময় হলে তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, মনে করে একটু সাইন করে দিস। আউট আউট। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আউট আউট। তুই আমার পা ধরছিস কেন? ওঠ ওঠ বলছি, আউট আউট, আই সে গেট আউট, যা বলছি যা। আসছে এখানে পিরিত করতে, হ্যাঁ? আমি প্রবাসের মাটিতে 10টা বছর কষ্ট করে মরছি, আর ও এখানে নাগর নিয়ে পুরো স্টার জলসা সিরিয়াল